প্রাইমারি স্টেট লেভেল কাউন্সেলিং যদি অনলাইন প্রক্রিয়া হয় তার প্রক্রিয়াটা কি হবে, কবে থেকে তার লিঙ্ক ওপেন হবে, কি করে বা আমি ফর্ম ফিল আপ করবো, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যদি অফলাইন প্রক্রিয়া হয়, এপিসি ভবনে গিয়ে যদি কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হয় তার নোটিফিকেশন কবে থেকে সেটা স্টার্ট হতে পারে, তার ডিটেলস প্রক্রিয়াটা কি সেটা আলোচনা করেছি। যদি কেন না দেখে তো অবশ্যই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে। আজকে আমরা যেটা আলোচনা করবো অনলাইন প্রক্রিয়া, যেটা 16,500 ক্ষেত্রে হয়েছিল, যে অনেকজন 16,500 তোমার চান্স পায়নি নিজের ডিস্ট্রিক্টে, যাদেরকে স্টেট লেভেল কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে হয়েছিল, সেটা অনলাইনের মাধ্যমে, কোনো অফলাইন নয়। ঠিক আছে, তার প্রক্রিয়াটা এবং অনলাইন ফর্ম ফিল আপ করার পরে কোথায় যে কাউন্সিলিং প্রক্রিয়াটা শুরু হবে, এপিসি ভবনে না যে ডিস্ট্রিক্টে তুমি চুজ করছো সেই ডিস্ট্রিক্টে, সেটাই আজকে আমরা বিস্তারিত প্রমাণ সহ দেখিয়ে দেবো। অত বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না, পরপর দেখবে। এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রক্রিয়া হয় তাহলে একটা নোটিফিকেশন করে দেবে এবং তার জন্য একটা লিংক ওপেন করবে। সম্ভবত সেটা 1 সপ্তাহ টাইম থাকবে, এই 1 সপ্তাহের ভিতরে তোমাদেরকে সেটা ফর্ম ফিল আপ করতে হবে। এর জন্য তোমাদেরকে এক্সট্রা কোনো ফিস দিতে হবে না। তো কিভাবে করবে, যখন নোটিফিকেশন এবং লিংক ওপেন মানে ওপেন হবে, অর্থাৎ নোটিফিকেশন দেওয়ার পরে যখন লিংক ওপেন হবে, তখন তোমাদেরকে হয় রেজিস্ট্রেশন নাম্বার অথবা টেটের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পরে তোমাদের এরকম একটা ফার্স্ট একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। কি লেখা আছে দেখো, যে ডিস্ট্রিক্ট প্রেফারেন্স ডিটেলস অফ ডাব্লিউবি টেট 2022 হবে, তোমার এই 17 হবে। কোয়ালিফাইড ট্রেন্ড ইমপ্যানেলড, এখানে নটা থাকবে না সম্ভবত, ইমপ্যানেলড স্টেট লেভেল মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস। ঠিক আছে, এটা দেওয়ার পরে তোমার নিজের নামটা চলে আসবে, তোমার টেটের রোল নাম্বার চলে আসবে, তোমার বাবার নাম বা তোমার গার্জিয়ানস নাম চলে আসবে, তোমার ডেট অফ বার্থ, অর্থাৎ তোমার ডিটেলস চলে আসবে। এবং তুমি যে ডিস্ট্রিক্টে, অর্থাৎ তোমার যে হোম ডিস্ট্রিক্ট, সেটাও এখানে শো করবে। যে ক্যাটাগরিতে তুমি বিলং করছো, অর্থাৎ মূল ক্যাটাগরি নয়, তুমি যে ক্যাটাগরিতে চাকরিটা পেতে চলেছো, ইম্প্যানেল হয়েছো, সেই ক্যাটাগরিটা তোমার দেয়া থাকবে এবং তোমার স্টেট লেভেলের তোমার র্যাঙ্ক কত, মেরিটের র্যাঙ্ক কত, সেটাও দেয়া থাকবে। ঠিক আছে, দেওয়ার পরে তোমার এখানে ডিস্ট্রিক্ট প্রেফারেন্স বলে একটা অপশন থাকবে। ঠিক আছে, তো গত বছর অর্থাৎ 16,500 ক্ষেত্রে যেটা ওবিসিদের ক্ষেত্রে অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 10টা ডিস্ট্রিক্ট চুজ করতে দিয়েছিল, আর জেনারেলদের সম্ভবত 8টা। যাক, 8টা এবং 10টা ডিস্ট্রিক্ট তোমাকে দেবে নিজের ডিস্ট্রিক্ট ছাড়া। ঠিক আছে, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টগুলো থাকতে পারে ভ্যাকান্সি ওয়াইজ। তো এইবার তুমি দেখে নেবে কোন ডিস্ট্রিক্টে কতটা ভ্যাকান্সি রয়েছে এবং তোমার প্রেফারেবল কোন ডিস্ট্রিক্ট হবে, অর্থাৎ তুমি কোন ডিস্ট্রিক্টে গেলে কমফোর্ট হবে। নিজের ডিস্ট্রিক্ট তো পাচ্ছ না, পরবর্তী মানে যেটা দূরত্বটা কম হবে সেই ডিস্ট্রিক্টটা চুজ করবে, তার সাথে ভ্যাকান্সিটা দেখবে। ওকে, এবং এখানে যে ফ্ল্যাপটা করা হয়েছিল প্রথমে, যেটা প্রেফারেন্স হিসেবে দেওয়া হয়েছিল পূর্ব বর্ধমান, যেখানে ভ্যাকান্সি ছিল 257, তোমাদেরকেও কিন্তু ভ্যাকান্সি এখানে শো করাবে। মালদা, কলকাতা, এরকম ভাবে তুমি 10টা যদি ডিস্ট্রিক্ট পাও, যেটা তোমার মানে সব থেকে সুবিধা হবে, মানে তুমি যেতে চাও তখন সেটা তুমি 1 নম্বর দিবে, তারপর 2 নম্বর, এইভাবে করে 10টা নাম্বার দিবে, দিয়ে প্রেফারেন্স হিসেবে তোমার 1 2 এখানে থাকবে। তারপরে একটা ডিক্লারেশন থাকবে, ডিক্লারেশন আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, মানে যেটা এখানে লেখা আছে, এখানে ক্লিক করার পরে এখানে তোমার একটা যে সাবমিট বাটন থাকবে। ঠিক আছে, সেখানে তুমি সাবমিট করলে তোমার অনলাইন প্রেফারেন্স অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রেফারেন্স তোমার সাবমিট হয়ে গেল। এবার আমাদের করণীয় কি, এবার করণীয় হচ্ছে তোমার যে সংশ্লিষ্ট মানে এপিসি ভবন তখন তোমাকে একটা সিলেক্টেড করবে, যে তুমি ধরো 10টা ডিস্ট্রিক্ট বা 8টা ডিস্ট্রিক্ট তুমি যে প্রেফারেন্স করলে, সেই ডিস্ট্রিক্টের ভিতরে তোমার র্যাঙ্ক অনুযায়ী এবং তোমার যে মেরিট বেসিসে তোমাকে সেই ডিস্ট্রিক্টে ওরা পাঠিয়ে দেবে। কিরকম ভাবে পাঠিয়ে দেবে, তার জন্য যে ইন্টিমেশন লেটার বা রিকমেন্ডেশন লেটারটা তোমার ইমেলে, অর্থাৎ যে ইমেল দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করেছিলে এর আগে, সেটা তো থাকবে, সেই ইমেলে তোমাকে পাঠিয়ে দেবে। তার জন্য একটা নোটিফিকেশনও করে দেবো অবশ্যই। এবার তুমি কোন ডিস্ট্রিক্টে পাবে সেটা তুমি তো জানতে পারছো না, ওনারাই ঠিক করবে, সেই ডিস্ট্রিক্টের কথা ওখানে উল্লেখ থাকবে। চলো দেখে নিই যে এই যে ফর্মটা ফিল আপ করা হয়েছিল তাকে কোন ডিস্ট্রিক্টে প্রেরণ করা হয়েছে। এরকম একটা নোটিফিকেশন দিয়ে একটা মেল চলে আসবে, সেখানে তোমার নিজের নাম থাকবে, তোমার যে টেটের রোল নাম্বার, তোমার পুরো ঠিকানা, এবং তুমি যে ডিস্ট্রিক্টে বিলং করছো অর্থাৎ তোমার হোম ডিস্ট্রিক্টটা দেওয়া তোমার একটা লেখা থাকবে যে on the basis of your online district choose and considering your rank and available vacancy you have been empaneled in জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এবার তুমি যে ডিস্ট্রিক্টে তুমি ইম্প্যানেল হবে সেই ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দেবে, বলে ইউ আর রিকোয়েস্টেড টু রিপোর্ট টু দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলিং স্কুল কাউন্সিলিং or primary school council within 31 জুলাই 2021 with all your original testimonials। অর্থাৎ এখানে যেহেতু তোমার জুলাই 21-এর কথা বলছে, ঠিক তোমাকেও একটা টাইম দিয়ে দেবে
সাপোজ ধরো এটা যদি তোমার মেল আসে, দেখা গেলো বলে দিল যে তোমার 28শে ফেব্রুয়ারি বা 1লা মার্চের মধ্যে তোমাকে কাউন্সিলিং প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। ওকে, তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তখন তোমার এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে তোমার আসতে হবে এবং সেখানে ডিপিএসসি গিয়ে তোমার এই যে লেটারটা এবং যাবতীয় সমস্ত যে তোমার যে টেস্টিমোনিয়াল, তোমার যে ডকুমেন্টস একদম মাধ্যমিক থেকে এই লেটার পর্যন্ত যাবতীয় যা ডকুমেন্টস তুমি পেয়েছো সমস্ত অরিজিনাল, সাথে 3টে সেট তুমি জেরক্স করে নিয়ে যাবে। সেখানে যে তুমি স্কুল চুজ করবে ডিপিএসসি থেকে এবং সেখান থেকে তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে তুমি এসআই অফিসে এবং তোমার যে কনসার্ন যে স্কুল তুমি পেলে সেই স্কুলে যেয়ে তুমি জয়েন করবে। ঠিক আছে, যদি অনলাইন প্রক্রিয়া স্টেট কাউন্সিলিং হয় এরকম ভাবেই হবে। তোমাদের এটাই ছিল আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করা রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।